আজকে আমরা মার্ক ডাউন ফাইল বা এমডি ফাইল নিয়ে কাজ করব। আচ্ছা, এটাকে আবার আমরা কি বলি? এমডি ফাইল। আমাদের এই GitHub এর যে বিশেষ করে কিছু নোট বা প্রিভিউ আমাদের দেখানো বিশেষভাবে দেখানোর প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা এই মার্ক ডাউন ফাইল অথবা এমডি ফাইলটা ব্যবহার করে থাকি। চলো এটাকে আমরা একটু দেখে আসি। এই যে আমাদের GitHub এর এই যে ছোট্ট একটা নোট দেখতে পাচ্ছি, এই যে এটাই হচ্ছে মার্কডাউন ফাইল। আমি একটু মার্ক করে দেখাই। এই যে রিড, এর ফাইলটার নাম হচ্ছে রিড মি। এই যে এখানে কিছু আমরা নোট রাখতে পারি। আমাদের প্রজেক্টের বিশেষ কিছু নোট রাখা যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা মার্কডাউন ফাইলটা ক্রিয়েট করে থাকি। সেখানে আমরা এক্সট্রা কিছু ফিচার, বিশেষ করে হেডিং, তারপর লিস্ট, আনাদার লিস্ট, বিআর, এইচআর, এটসেট্রা, লিঙ্ক, ইমেজ সুন্দরভাবে প্রিভিউ করতে পারি। এই যে রিডমি ফাইল, readme.md। এমডি মিন হচ্ছে মার্কডাউন ফাইল। এটা আমাদের পরে আসবে, আমরা বেসিকটা দেখতেছি। তো এটার ভিতরে যে কোডগুলো কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমরা কাজ করবো আজকে। আমরা একটা ফাইল, আমাদের প্রজেক্ট একটা ফাইল ক্রিয়েট করবো, readme.md। রিডমি লেখার কারণ হচ্ছে আমাদের গিট হাবের সাথে মিলে যায়, এই জন্য। ঠিক আছে, এন্টার দিলাম, ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আমরা নর্মালি যদি কোনো বিশেষ নোট করার প্রয়োজন হতে পারে, নোট করলে আমরা লেস দেন, এক্সক্লেমেশন মার্ক, যেভাবে আমরা HTML এ করে থাকি সেই নোটটা করতে পারি যদি প্রয়োজন হয়। বিশেষ দফা দিস ইজ মাই নোট। আমার রিডমি ফাইল বা মার্কডাউন ফাইলটা যে প্রিভিউ দেখতে চাই, এটা কিন্তু আমরা দেখতে পারি যে এখানে অপশন কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো একটা কমেন্ট সেটা সে রিড করবে না। ধরো আমরা একটা চাই, ধরো বিশেষ করে নগদ, তারপর হচ্ছে দেখো আমরা টেক্সট লিখি লরেম টেক্সট, ওকে, তারপর হচ্ছে টেক্সট ডাটা। আমরা যখন এন্টার দিয়ে লিখবো দিস ইজ মাই হোম বা আর্টিকেল, দেখো একসাথে হয়ে গেছে। হ্যাঁ, আমাদের মার্কডাউন ফাইলে কিছু বিশেষ ফিচার আছে। আমরা যদি পরবর্তী লাইন লিখতে চাই, সেই ক্ষেত্রে আমরা ডাবল স্পেস তারপর এন্টার দিব, তাহলে পরবর্তী লাইন থেকে সে রিড করা শুরু করবে। ডাবল স্পেস তারপর এন্টার, দিস ইজ মাই আর্টিকেল, ওকে, ডাবল স্পেস এন্টার, হাউ আর ইউ, ডাবল, আমি স্পেস দিই না, এন্টার দিছি, দিস ইজ, দেখো ইজ মাই হোম। আমরা দেখতে পাচ্ছি কি ওই ডাবল স্পেস না দেওয়াতে কি হলো, একসাথে হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এখানে ডাবল স্পেস দিয়ে জাস্ট কি করবো, এন্টার দিয়ে বা এন্টার ছাড়া পেয়ে যাবে। ওকে, এই কাজটা আমরা করতে পারি আবার কি দিয়ে, বিআর দিয়ে, সেম বিআর, আমার কোনো স্পেস লাগবে না, আমি দুইভাবে করতে পারি। বিআর এখানে হ্যালো ডিয়ার, দুইটা ওয়ে, একটা হচ্ছে ডাবল স্পেস এন্টার, তারপর লাইনে শুরু, অথবা বিআর দিয়ে করতে পারি এসটিএমএল মধ্যে। ঠিক আছে, দেখো এটা পাশে প্রিভিউ দেখাচ্ছে। এসব কাজ আমরা রিডমি ফাইলে করবো, আগে বেসিকটা আমরা দেখি। ওকে, এরপর দেখো আমার তো এটা এইচআর, হরিজন্টাল রুলার প্রয়োজন হয়, তার সেক্ষেত্রে আমি HTML ট্যাগটা ইউজ করতে পারি, HTML এইচআর পেয়ে গেছে না? ওকে ফাইন, এটা হচ্ছে HTML ট্যাগ। আর কোনো শর্টকাট ওয়ে আছে? অবশ্যই আছে, 3টা হাইফেন দাও, আমি ডাবল স্পেস এন্টার, আমরা এখানে না দিয়ে ওই যে এই যে নিচে দিই, 3টা দিই স্পেস, না ট্রিপল লাগবে না, দেখা যাবে পেয়ে 3টা, কয়টা হবে, মানে ডাবল স্পেস দিয়ে যেখানে লাগবে তখন পাবো। দেখছো, কোন লাইন এন্টার দিয়ে তারপর 3টা দিতে হবে। আর আমি এইচআর ইউজ করতে পারি, আবার হরিজন্টাল রুলের জন্য কি করতে পারি বলতো, 3টা হাইফেন ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে এক্সট্রা ফিচার। ওকে, আমরা হেডিং ইউজ করতে পারি। হেডিং এর জন্য আমরা কি ইউজ করবো, রিডমি ফাইল মানে মার্ক ডাউন ফাইলে হ্যাশ ইউজ করবো, তারপর স্পেস হেডিং 1, তারপর হচ্ছে হেডিং 2, এসটিএমএল মতোই, হেডিং 3, স্পেস লাগবে হেডিং 4, তারপর হচ্ছে হেডিং, আমরা ডাবল স্পেস এন্টার, হেডিং 5,
তারপর হচ্ছে হেডিং 6। ওকে, দেখো এখানে যেটা মিস্টেক হলো সেটা হচ্ছে হেডিং ইউজ করতে হলে আমাকে 2 না 2টা হ্যাশ, এবং 3টা হ্যাশ, 4টা হ্যাশ, মানে হেডিং 4, এটা হেডিং 5টা হ্যাশ, এটা হেডিং 5, 6টা হ্যাশ আমাদের এসটিওর মতো। ঠিক আছে, হেডিং 1 একটু বড় থাকবে, তার থেকে একটু ছোট 2, তার থেকে ছোট 3, তারপর 4, তারপর 5, তারপর 6। এরপর হচ্ছে আমরা প্যারাগ্রাফ যদি লিখতে চাই, প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেম, আমরা পি ট্যাগ নিব। তো লরেম, এখানে ট্যাব লরেম, হ্যাঁ আমরা এখানে লরেম মার্কডাউন ফাইল, তো এই জন্য আমরা এখানে লিখলাম লরেম। ওকে, নর্মালি ফিল লিখবো আমরা এভাবে, প্যারাগ্রাফ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যদি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ইউজ করতে চাই মার্কডাউন ফাইলে, মার্কডাউন ফাইল এর কিছু একটা এক্সট্রা সিনট্যাক্স আছে, সেটা হচ্ছে আমরা স্ট্রং ট্যাগ। ওকে, দিস ইজ বোল্ড, তাহলে মোটা হবে। আমি ট্যাগ দিয়ে করতে পারি, ট্যাগ ছাড়াও করতে পারি। তো ট্যাগ ছাড়া করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, ডাবল আন্ডারস্কোর, দিস ইজ বোল্ড, ডাবল আন্ডারস্কোর। ওকে, এটা বোল্ড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এসইওর নিয়মে। আরটা হচ্ছে ডাবল আন্ডারস্কোর কি হয়, আমাদের মার্কডাউন ফাইলে বোল্ড হয়ে যায়। এবার হচ্ছে ইটালিক, এক্ষেত্রে আমরা কি ইউজ করতাম, আই বা আই emphasis em, emphasis em, this is italic, ডাবল স্পেস এন্টার, পদ লাইন যাওয়ার জন্য। তারপর কি করতে পারি বলতো, একটা আন্ডারস্কোর দাও, দিস ইজ ইটালিক, এটা দেখ আন্ডারস্কোর দাও, দেখো এটা লেখো, দুইটা হয়ে আছে। আবার দিব আমরা কি বলতো, স্ট্রাইক থ্রো, মাঝখান থেকে দিব। ওকে, তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ডেল টেক, ডেল টেক এটা কাজ হচ্ছে মাঝখান থেকে কেটে দেওয়া। দিস ইজ স্ট্রাইক থ্রো, ওকে, কেটে দিল। আমি হচ্ছে আমি মার্কডাউন ফাইলে স্টাইল করবো, প্রথম হচ্ছে স্ট্রিমিংসটাতে না ট্যাগ দিয়ে কেটে ফেলা। তাই ক্ষেত্রে আমরা এ সিম্বল দিতে হবে, এটা শিফট ধরে এ সিম্বল দিতে হবে, 4টা দিলে হয়ে যাবে দিস ইজ স্ট্রাইক থ্রো। ওকে, এখানে ডাবল স্পেস এন্ড পেয়ে যাবে, ডাবল স্পেস দিলে পেয়ে যাবে। ওকে, তাহলে এই হলো আমার বোল্ড, ইটালিক, আর হচ্ছে কি স্ট্রাইক থ্রো। এরপর হচ্ছে আমাদের ইনলাইন কোড। হ্যাঁ, আরো কিছু ফিচার আছে, আমরা এগুলো লিখবো কেন? প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। হ্যাঁ, এই যে আমরা এর কাজ করব না, আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করবো গিটহাবে, সেখানে আমি কি করবো, সরাসরি কোডটা পাঠাবো, সেখানে আমাকে কিছু বিশেষ নোট দেখানো হতে পারে, তখন আমরা এই সিস্টেমটা ফলো করব। যেমন ধরো আমার এখানে আছে সার্ভার 12, যদি আমি এখানে সার্চ করি আসবে এটা, ওয়েট করো, এই সার্ভার। তাহলে আমি যদি এখানে যাই, এই টাস্ক ম্যানেজমেন্ট, আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, তাই না? এই প্রজেক্টের সুবিধা কি, কি ফ্যাসিলিটি, কি ফিচার আছে, সেই নোটটা পড়তে সে কই যাবে, একজন ক্লায়েন্ট বা যে ভিউয়ার সে কই যাবে, সে তখন রিডমি ফাইল ক্লিক করবে, ও আচ্ছা আচ্ছা ওর এখানে তো অনেকগুলো ফিচার আছে, তা যেটা সফটওয়্যার বা প্রজেক্ট সেখানে কি কি ফিচার আছে, কি কি রিকোয়ারমেন্ট আছে, আচ্ছা ঠিক আছে, সবগুলাই এই যে নোট দেখানোকে আমরা কি বলবো, মার্কডাউন ফাইলটা ক্রিয়েট করবো। এখন মার্কডাউন ফাইল আমি যদি তৈরি করতে না পারি, তাহলে এলো পাথরে কি অবচল একটা জিনিস হয়ে যাবে। আমরা দেখো তো বোঝানো না, তুমি অবচল কিছু লিখে ফেলবা। কোনটা, এই প্রজেক্টের ডেমো ফাইল, এটা ডেমো ফাইল যদি দেখতে চায় এই প্রজেক্টটা, তখন সে ডেমো হিসেবে এটা ইউজ করতে পারে। ঠিক আছে, তখন না আমি এবার সিকিউর চাই, তখন সে আমাকে কন্ট্যাক্ট করবে, আপনি যেটা বানিয়েছেন সেটা আমার লাগবে, এই প্রজেক্ট আমার লাগবে, এটা প্রাইস কেমন, এইটা, হ্যাঁ আপনি এবার যে ট্যাগ পাসওয়ার্ড আছে হ্যাশিং করে দেবেন, জেনারেট করতে না পারে। ঠিক আছে, হ্যাশট্যাগ। ওকে, এই নোটটা এখন এই যে আমি এখানে বুলেট দিলাম, তাই না, এখানে একটা আন্ডারলাইন, এই যে এইচআর, তাই না। ওকে, এগুলো যদি আমি না করতে পারি তাহলে আমি কি কাজ শিখলাম, তাহলে এটা কিন্তু কোয়েশ্চেন থেকে যায় আসলে।
এই জন্য মতো রেডমি ফাইলটা তোমাদের দেখাচ্ছি। এরপর হচ্ছে আমাদের ইনলাইন কোড, মানে কিছু কোড দেখা যাচ্ছে একটা স্টাইল করে, সেক্ষেত্রে আমি কি করবো, ধরো আমরা দিস ইজ, শেষে কিন্তু প্রিভিউ দেখো এই পাশে। ওকে, দিস ইজ মাই কোড। আমি যাচ্ছি একটা ব্লক আঁকা দেখা যাচ্ছে ইনলাইন, আমি আগে কি দিব, এই সিম্বলটা দিব, শেষ হয়ে সিম্বল দেখো, এটা কি মার্ক করা হয়ে গেছে। আমি যাচ্ছি ট্যাগ সহ দেখাবো, তাহলে এই সিম্বলের ভিতরে এটা কোথায় পাবা, ট্যাবের উপরে, ট্যাব কির উপরে পাবা। আমি H2, আমি ট্যাগ সহ দেখা যাচ্ছি, দিস ইজ মাই কোড H2, দেখো চলে আসছে। আমি এখানে ডাবল স্পেস দাও, তাহলে পরবর্তী লাইনে চলে আসবে। ঠিক আছে, এরপরে আমি বড় কোড দেখা চাই, বিশাল একটা কোড। তাহলে আমি একটা যে বিশাল কোড দেখাতে গেলে আমি যে কাজটা করব, মানে বড় আকারে, ধর আমি HTML color 5, আমি এই পুরো কোডটা, এই যে এটা, এই যে এখানে আছে, এই পুরো কোডটা আমি এখানে নোড আকারে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, কোডটা দিয়ে দিব। না, এখানে কিছু কাজ আছে, পেস্ট করলাম, ঠিক আছে। এখন যদি এটা কি কোড, এটা ব্লক আকার দেখাবে, স্টার্ট করে দেখাবে, সেক্ষেত্রে আমি কি দিব, অত আগে যে কাজটা করবো, তিনটা এই দেখো এই সিম্বল দিয়ে, তারপর দিব HTML কোড, তারপর এই HTML কোড হয়ে গেছে, জেনারেট হয়ে গেছে। শেষে ক্লোজ করতে হবে তিনবার দিয়ে এই সিম্বলটা। ওকে, এটা দেখে এটা ব্লক আর ডিজাইন হয়ে গেছে, ওটা রেডমি ফাইলও এরকম ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে বুলেট অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট আমরা 1 ডট লেখো, 1 দিয়ে আমরা 1 ডট লেখো রেড, তারপর 2 ডট ব্লু, দেখো অটোমেটিক সে এখানে ব্লু দেখাচ্ছে, যে আমার রেডমি ফাইলে কেমন দেখাবে। তারপর 3 গ্রিন। এখন আমি যদি এর ভিতরে আরো লিস্ট চাই, সাব লিস্ট, তাহলে আমি কি করবো, এখানে দেখো তো, আমি এখানে এসে কি দিব, এ ডট ডার্ক, ডার্ক ব্লু, ডার্ক রেড হবে। পাশাপাশি কেন, আমি মনে ডাবল স্পেস দিই নাই, এই যে পেয়ে গেছে। তারপর হচ্ছে বি ডট লাইট রেড। ওকে, এই ডাবল স্পেস দাও, তারপর চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে কি অর্ডার লিস্ট। আমি যে আনঅর্ডার চাই, সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে আমরা কি দিব, এখানে একটা হাইপেন স্পেস দিতে পারি অ্যাপল, বা আমি কোড দিতে পারি HTML, দেখো ভুল পেয়ে যাচ্ছে, হাইপেন আন্ডারস্কোর না, হাইপেন CSS আন্ডারস্কোর স্পেস ভিম। ওকে, তারপর হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। ওকে, আমি জানি এদের ভিতরে আর লিস্ট আছে, তাহলে আমি স্পেস দিয়ে আবার কি করব, হ্যাপেন দিব। ঠিক আছে, হ্যাপেন দিয়ে HTML5, দেখো সিম্বল চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে XML। ওকে, এর হলো অর্ডার আর আনঅর্ডার লিস্ট। এরপর হচ্ছে টাস্ক লিস্ট। আর কি কি আছে, হ্যাঁ টাস্ক লিস্ট, মানে একটু স্টাইলিশ লিস্ট দেখাচ্ছি, স্টাইলিশ, সেক্ষেত্রে আমি হাইপেন দিব, তারপর আমরা এখানে তৃতীয় বন্ধনী দিলাম, তৃতীয় বন্ধনী, এখানে দিব আমি এক্স, আর স্টাইল ঠিক আছে, টাস্ক 1। এটা হচ্ছে স্টাইলিং, আর কিছু না। তুমি এখানে এখানে চাইলে কি করতে পারো, 001 দিতে পারো, ভিতরে পেয়ে যাবে। হ্যাঁ দেখাচ্ছি, সব দেখাচ্ছি। ঠিক আছে, আমি যখন এক্স, সেম কন্ট্রোল ডি, এটা হচ্ছে কি বলতো 2 বিট করলাম, তারপর হচ্ছে খালি রেখে দিলাম টাস্ক 3, এখানে ডাবল স্পেস দিলাম, চলে আসছে। টেস্ট দেখছো, এই যে স্টাইলিশ, এটা আমি এখানে স্পেস দিই। ওকে, তাহলে আমি ব্র্যাকেটের ভিতরে কিছু সংখ্যা বা কোনো ক্যারেক্টার লিখতে পারি, এগুলো টাস্ক। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের লিঙ্ক। আমি কোনো লিঙ্ক দেখা যাচ্ছি স্টাইল ভাবে। ঠিক আছে, এইসব ফাইল কোথায় করবো, মার্কডাউন ফাইলের ভিতরে, মার্কডাউন ফাইলের ভিতরে। ওকে, এরপর হচ্ছে আমি দেখাই ডাবল এস, এটা হচ্ছে অটোমেটিক লিঙ্ক, অটোমেটিক লিঙ্ক, অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে। যেমন কি হতে পারে, HTTPS, যেমন github.com/server12, এটি লিঙ্ক হয়েছে, কেউ বুঝতেছে, দেখো যে কালার চেঞ্জ হয়ে গেছে, এখানে কি আসছে, আমাদের এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, নিচে আন্ডারলাইন চলে আসছে। আরটা হচ্ছে দেখো আমাদের ডিসেবল লিঙ্ক, আমি ডিসেবল করে দিচ্ছি, মানে ঢুকতে পারবে না, বাট দেখাবে লিঙ্কটা, সেক্ষেত্রে আমি ডিসেবল লিঙ্ক। এটা আমি হেডিং দিচ্ছি, কিন্তু হ্যাশ দেওয়া মানে হেডিং,
ইউজ করা। এক্ষেত্রে আমি কি করবো, ধরো সেম ভাবে এটাকে আমি যদি ডিসেবল করতে চাই, সেক্ষেত্রে আমি কি দিব, এই সিম্বলটা ইউজ করবো। ট্যাবের উপর ঠিক আছে, কোনটা? ট্যাবের উপর চিহ্নটা হ্যাঁ, এই যে এটা মেটা স্পেস দিয়ে দেখো এই সিম্বলটা ইউজ করবো। ঠিক আছে, ডিসেবল। এখানে সে ক্লিক করলে কোথাও যেতে পারবে না। এরপর আমি যে কাজটা করতে পারি, স্পেস দরকার না, আর কি আছে, তো ও যদি এটা কপি করে ওখানে মারে দেয় সমস্যা নাই তো, সে করতে পারে। আমি ঢুকতে দিতে চাচ্ছি না আর কি, কবে তো সে করবে লিঙ্ক থাকলে। তারপর হচ্ছে মার্ক ডাউন লিঙ্ক। দেখো মার্ক ডাউন লিঙ্ক, এক্ষেত্রে আমরা কি করবো, এই দেখো আমরা আগে নাম দিয়ে দিব, যে নামের ভিতরে লিঙ্ক হয়ে যাবে। কিন্তু সরাসরি লিঙ্ক দেখাচ্ছে হচ্ছে নামের ভিতরে, সেক্ষেত্রে আমরা নাম দিব ফেসবুক। আগে দিব থার্ড ব্রেকেট, তারপর ফেসবুক, তারপর তুমি লিঙ্কটা দাও এইভাবে https, তারপর হচ্ছে facebook.com server 12। দেখো এটা এর ভিতরে লিঙ্ক হয়ে গেছে, মানে লেখার ভিতরে লিঙ্ক, একটা হচ্ছে লিঙ্ক সরাসরি দেখাবে, একটা হচ্ছে কি লেখার ভিতরে। তাহলে আর কি দিতে হবে, থার্ড ব্রেকেট, তারপর অ্যাপসটার নাম বা লিঙ্কটার নাম, তারপর লিঙ্কটা। ওকে, এরপর হচ্ছে আমাদের ইমেজ দেখাবো। কি দেখাবো তো, ইমেজ দেখাতে চাচ্ছি আমরা এখানে। আমি কি ইমেজ নিলাম এখানে, একটা ইমেজ দিই, তার সহজে আমি বুঝতে পারবো। এটা না, তো এই যে এটা বা এইটা পেস্ট করলাম। আমি ইমেজটার নাম আমরা কপি করি, আমরা এই ইমেজটাকে দেখাতে চাচ্ছি। ইমেজ দেখাতে চাইলে আমরা যে কাজটা করব, সেক্ষেত্রে এই যে এখানে আমরা আগে দিব এক্সক্লেমেশন মার্ক, তারপর এখানে লিখবে ইমেজ, তারপর হচ্ছে আমাদের ইমেজ নামটা চলে আসছে। তো ইমেজটার নাম দেখো এখানে, ইমেজ এই দেখো চলে আসছে, এই যে ইমেজ দেখো সরে দেখাচ্ছে। ওকে, আগে এক্সক্লেমেশন মার্ক, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ইমেজ বা একটা নাম দিব, তারপর ইমেজটা দিব, এই যে ইমেজটা, এই যে ইমেজটা নামটুকু কপি করবো। এবার আমরা কি করতে পারবো, ইমেজ নিয়ে আসতে পারবো। ওকে, সরাসরি আমি ট্যাগ দিয়ে নিয়ে আসতে পারি, HTML ট্যাগ দিয়ে নিয়ে আসা যায়, যে img, তারপর হচ্ছে src, নাম কিছু এটার, এই যে এটা, এই যে এটা চলে আসছে। একটা HTML ট্যাগ দিয়ে আনা যায়, একটা হচ্ছে মার্কডাউনের যে ফিচারটা আছে, স্টাইলিংটা আছে, সেটা ইউজ করতে হবে, দুটো ইউজ করতে হয় আমরা। ঠিক আছে, এরপর হচ্ছে ওগুলো ইমোজি। ঠিক আছে, তো ইমোজির ক্ষেত্রে আমাদের ডিফল্ট একটা ব্যাপার আছে, আমাদের কিবোর্ডের, আমি অন স্ক্রিন ইউজ করি, এই যে উইন্ডোজ কি চেপে চেপে ধরলাম, তারপর এই ডট ক্লিক করো, দেখো এ পেয়ে যাবে। ঠিক আছে, উইন্ডোজ কি ডট পেয়ে গেছে, তুমি সরাসরি ইউজ করতে চলে আসছে, এই দেখাচ্ছে। ওকে, সরাসরি তুমি চাইলে ব্যবহার করতে পারবে। উইন্ডোজ লোগো কি ধরে রাখবা, তারপর ডটে ক্লিক করবা। এরপর হচ্ছে আমাদের টেবিল আছে। ঠিক আছে, টেবিলের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যে আমরা টেবিল চুজ করতে চাই, সেক্ষেত্রে ধরো আগে এই মার্কটা দিবা এখানে, এই যে এটা, তারপর কি দিব আমরা এখানে, ধরো নেম স্পেস নেম, তারপর এই সিম্বলটা দিব, এটা হচ্ছে আমাদের এন্টারের পাশে। তারপর হচ্ছে ইমেল, ডাবল স্পেস এন্টার, তারপর সেম ভাবে আমরা এটা দিব। তারপর হচ্ছে ধরো এটা দাগ দিয়ে স্টাইলিং করি, এই যে এটা, তারপর দাগটা দিলাম আমরা, লেগে যায় এন্টার। ওর নাম হচ্ছে SRK, তারপর এখানে হচ্ছে আমাদের কি আছে, srk@gmail.com আসছে কি দেখো তো, ক্লোজ। তারপর আমরা সেম ভাবে টেবিলটা আবার ক্রিয়েট করি, তারপর হচ্ছে আরাফাত স্পেস, এখানে হচ্ছে আরাফাত হিটলার @gmail.com। দেখছো পেয়ে গেছো না, এই যে মাউডান লেখা ফাইল স্টাইল এরকম। ক্লিয়ার?